আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমি ভার্বের অন্য একটা রূপ চেনাবো। আসলে ভার্বের রূপের শেষ নাই, একে বহুরূপী বলতে পারি। নামের শেষ নেই। এর আগে তোমাদের বলছিলাম যে অক্সিলারি ভার্বকে আবার আমরা হেল্পিং ভার্ব বলছিলাম, তাই না? বি ভার্ব শিখছিলাম, ডু ভার্ব, এগুলো শিখেছি। ভার্বের অন্য একটা রূপে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বগুলো কি? এই ভার্ব হচ্ছে কিছু ভার্ব অবজেক্ট নেই, কিছু ভার্ব অবজেক্ট নেই না, সেই নিয়েই হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। একটু এখানে দেখো তোমরা, ট্রানজিটিভ ভার্ব ভার্ব ফার্স্ট হচ্ছে ট্রানজিটিভ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ, অর্থাৎ ট্রানজিটিভ আগে ইন লাগিয়ে দিলেই হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো একটু আলোচনা করে নিই যে যে ভার্ব অবজেক্ট নেবে সেগুলোকে আমরা বলবো ট্রানজিটিভ, যে ভার্ব অবজেক্ট নেবে না সেগুলোকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। আমি আরেকটু এক্সপ্লেনেশন তোমাদের যাচ্ছি এক্সাম্পল নিয়ে। দেখো কি বলছি, a intransitive verb is an action that requires an object to receive the action। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব, যে ভার্ব একটি অবজেক্ট নিয়ে বসবে। আমরা সেন্টেন্স নিই এখানে, দেখো সি বট আ কার, সি বট আ কার, তাহলে সে একটি গাড়ি কিনেছিল। তাহলে বাই থেকে বট হয়েছে, বট এটা হচ্ছে ভার্ব। এই ভার্বকে যদি আমরা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি তাহলে এরকম হবে, সে কি কিনেছিল, উত্তরে আসছে এ কার। তাহলে ওই জন্য এটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তারপরে হি কিকড দ্য বল, কিকড হচ্ছে ভার্ব, কিকড লাথি দেওয়া বা মারা, তাহলে কি মেরেছিল, বলকে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আই লাভ কফি, আমি কফি ভালোবাসি, লাভ কি ভালোবাসি, আনসার আসছে কফি, তাই এগুলোকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হচ্ছে? এবার আসি আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটা কি? জাস্ট ট্রানজিটিভ ভার্বের অপোজিট, অর্থাৎ অবজেক্ট যেখানে থাকবে না, সোজা কথা। দেখো দ্য বেবি স্লেপ্ট, এখানে স্লেপ্ট হচ্ছে ভার্ব। তো স্লেপ্টের পরে কোনো অবজেক্ট নেই, সাবজেক্ট ভার্ব, তাহলে অবজেক্টহীন, এটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট হি অ্যারাইভড লেট, সে লেটে এসেছিল। এখানে লেট এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। অ্যারাইভড এটা ভার্ব, লেট ইজ অ্যান অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব হিসাবে লেট ব্যবহার হয়েছে কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার হয়নি, আমরা এটাকে তাই ইনট্রানজিটিভ ভার্ব বলবো। নেক্সট হচ্ছে দে লাভড, তারা হেসেছিল। তাহলে লাভড এর পরে কোনো অবজেক্ট নেই, তাই আমরা এগুলোকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। সোজা কথা, যে ভার্বের অবজেক্ট থাকবে সেটাকে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।